চলবে? যুবকরা ইতি আছে নাকি? নবীর মহব্বতে বসতে রাজি তো? বাজে কয়টা? 10:37। মাহফিলের সভাপতি কিনা? ওই আমরা কন কয়টা পর্যন্ত চলবে? না, কি তেলের মেশিন লই উঠছি আমি, তেল ঢুকেই ছাড়িয়ে দিলেন চলতে থাকবে। আপনাকে যেন কষ্ট না হয়, আমারও যেন কষ্ট না হয়, ঠিক না? ওই হারা রাত তো সব পাবলিকই কয়, হাজার হাজার জনতা কয় কতক্ষণ লোক সারা রাত বই রয়েছে, তোমরা থাকবে আমি যাবো গিয়া। অল্প সময় 11টা 11:30 চালাই দিই নাকি? হ্যাঁ, যেন আপনাকেও কষ্ট না, আবার ফজরের নামাজ না পড়লে আর একদল দোকানে বই খসা মারবে, কি ওয়াজ নিলে দি, কি কথা কর না গা ওই বেড়ে না তো ওয়াজ শুনেছি, তোর কি, তুই তো যাও নাই। হ্যাঁ, এই সত্য কথা কইছে, কথা এইটাই কারেন্ট যে নামাজি ও কিসের চাচা জান কই কি যাইও না যাইও না চাচা গো, ঠিক না? প্রস্তাবে ধরছে মনে হয় নাকি? যাইয়েন না। এ মুসলমান, এবার আমার দিকে লক্ষ্য করিয়া তাকাও। যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবীর আদর্শ যদি আমাদের ব্যক্তিগত জীবনে লাগাও, এবার জবাব দাও, আল্লাহর নবীর আদর্শ যার জীবনে আছে, ওর জীবনের নামাজ আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ যেই সংসারে আছে, ওই সংসারে নামাজ আছে না নাই? আল্লাহ বলে, আমার এক রহমতের ফেরেশতা, আমি আল্লাহর রহমত লইয়া প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ঢোকে, ঢুইকা যদি দেখি তোমরা ঘরের সবাই ঘুমানো, জবাব দেন রহমতের ফেরেশতা থাকবে না চলে যাবে? কথা কয় না? রহমতের ফেরেশতা যদি চলে যায়, এবার ঢুকবে ইবলিস। ইবলিস কি রহমত লইয়া ঢুকবে না গজব? গজব লইয়া ঢুকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি? আমাদের এলাকায় কিছু ফ্যামিলি আছে, সকালবেলা ঘুমের থেকে উইটা ঝগড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাটা দিন ঘরটার ভিতরে ঝগড়া চলতেই থাকে। এমন কিছু ফ্যামিলি আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? ওরে ঝগড়া রে, কেটা থাকবা পাশে? এদিক দিয়ে আর একটা ডাক দিয়া কয়, হুজুর আপনি জানেন কেমনে? আমি জানবো না, কে জানবে? তুমি তো আল্লাহর রহমত রাখলা না, তুমি রাখলা শয়তানের গজব। গজব রাখার কারণে তোমার ঘরে অশান্তি তো হবে। পড়লা না ফজরের নামাজ, কেমনে অশান্তি খানা শুরু হয়? তুমি পড়লা না ফজরের নামাজ, উঠলা বেলা 8টার সময়, বালিশের তলে হাত দিলা, দিয়া মেজাজটা গরম হয়ে গেল, ডাক মারলা বউরে, বউ বউ পাকের ঘর থেকে দৌড়াইতে দৌড়াইতে আইসা দরজার সামনে দাঁড়াইয়া স্বামীরে ডাক দিয়া কয়, কি হইছে? কুত্তর মতো চেঁচাও কা? কি কি কয়? এরকম কিছু আছে না? ব্যবহার করেন না? স্বামীরে ডরাই না, ও আমার শ্রেণী, আমি কোন বংশের মাইয়া, আমার হাত দিয়ে দেখছো, হাত ভাঙিয়ে দেবো না? কি কথা কর না কা? কুত্তর মতো চেঁচাও কা? স্বামীকে থাবড়াই দাঁত ফালাই তুমি, স্বামীর লাগে কেমন ব্যবহার করতে জানো না? জানি তো, কিন্তু তোমার লাগে কেমন ব্যবহার করতে, ওটা আমি ছাড়া কেউ ভালো জানে না। এর চাইতে ভালো ব্যবহার তোমার লাগে আর আমি করতে পারবো না। স্বামী বেচারা মানুষ নিয়ে আর কি খাবে? যা যা করছো ভালোই করছো, এখন কোয়া তোর পোলা কই? কয় পোলা, পোলা দিয়ে তোমার কাম কি? বলে তোর পোলা সামলাস। বলে ক্যা? আমার বালিশের তলে বিড়ির প্যাকেট দেখি না, নিছে কিটা? তোর পোলা ছাড়া নেবে কিটা? তুমি খাওয়া ছাড়তারো না, তুমি খাওয়া ছাড়লেই তো আমার পোলা লইয়ার ঝগড়া করা লাগে না। তুমি বালিশের তলে বিড়ি রাখবাও না, আর আমার ছেলে নেবেও না, তোমার লাগে ঝগড়া বাজবে কোথায় দিয়া? তুমি খাওয়া ছাড়িয়ে দাও, তুমি ভালো হয়ে যাও, আমার পোলার লইয়া অত চিন্তা করা তোমার লাগবে না। কি কথা কর না? ঠিক না? এরকম বহু ছেলেরা আছে, বাপের পকেট থেকে টাকা পয়সা, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ যা পায় সব সাফা করিয়ে ফেলায়। কি কথা কর না? ঠিক না? সিগারেট খায়। এই সিগারেট হলো নেশার প্রথম ধাপ। এই সিগারেট থেকেই তো গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া। আগে তো নেশার নাম কইলে চেনা যাইতো, এখন নেশার নাম চেনাও যায় না। আপনি যে চেনবেন, কিভাবে চেনবেন? নেশার নাম রাখছে বাবা। হ্যাঁ, কি নাম? বাবা। এরপরে নাম রাখছে ডাইল, তোরে খামু কাইল। এই যে আছে না? আপনার সামনে নেশা আনাইতে আছে। কেমনে আনায় জানেন? আপনি যেন না বুঝতে পারেন, এর লেগে পাশের বন্ধুরে ডাক দিয়ে বললে দিতে আছে যে, বন্ধু ওই আসার সময় আব্বারে লইয়েস। কি কয়?
আসার সময় আব্বারে লইয়ে আস। বাবা ওটা বা কইলে তো আবার চিনে লাইবে না, কারণ বাবা তো আমার চিনে ফেলাইতে আছে। এরপরে অনেক যুবকরা জোতার গামও খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, এরপরে ট্যাবলেট তো ডাক্তারি ট্যাবলেট কত ট্যাবলেট আছে, কোন ট্যাবলেট খায় কেটা জানে, ঠিক না? এই খাইয়া জীবনটারে তস্তস করিয়া ফেলাইতে আছে। কে এগুলা খাও কা, এগুলা খাওয়া ভালো না, নিজের জীবন নষ্ট করো কা। তাহলে আসেন এবার আমারে জবাব দেন, ইবলিশ আমাদের শত্রু না বন্ধু? সবাই কয় না ইবলিশ আমাদের শত্রু। কেমন শত্রু শুইনা লাও। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সবাইরে ডাক দিয়া বললেন উসজুদ, তোমরা সবাই সিজদা দাও। সবাই সিজদা লুটে বলল ইল্লা ইবলিস, খালি ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক বললেন কিরে ইবলিস কেন সিজদা দিলি না? আল্লাহ ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমি হইলাম আগুন আর হলো মাটি, এতটুকুনের কারণে আমি আল্লাহ সিজদা দিলাম না। আওয়াজ দিয়া কয় আল্লাহ। আল্লাহ পাক বলে লানাতুল্লাহি আলাল ইবলিস, আমি আল্লাহ তোরে লানত দিয়া দিলাম, তুই ধ্বংস হয়ে গেলি। জান্নাত তোর জন্য হারাম, জাহান্নাম তোর জন্য ওয়াজিব, তুই মরদুদ শয়তান হয়ে গেলি। আজকের পর থেকে তুই আর জান্নাতে ঢুকতে পারবি না। ইবলিস মনে মনে রাগ করিয়া ফেলাইল। আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দিল, এটা কিন্তু আল্লাহ তাআলা ঠিক করলেন না। না না, উনি মনে মনে ভাবতেছে আমিও যদি কোনোদিন বাঁচতেই থাকি তাহলে মাটির একটা বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। মনে মনে ভাবতে ভাবতে মুখ প্রকাশ করিয়া ফেলাইলেন। আল্লাহর আওয়াজ দিয়া গো আল্লাহ গো, যাওয়ার যেহেতু জান্নাত থেকে বের করিয়াই দিছো, যাওয়ার আগে আগে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আল্লাহ কি আমাকে দিবেন? আল্লাহ বলে মন ভালো আছে, কি চাবি চা, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। এই কথা বলার পরে ইবলিস ডাক দিয়া কয় সুযোগ পাইয়া আওয়াজ দিয়া বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। এবার আল্লাহরে ডাক দিয়া আবার জিগায় আল্লাহ গো আমি কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি তা জানেন? আপনাদের কি বিশ্বাস আল্লাহ কি জানে? পণ্ডিতে জিগাইতেছে আল্লাহ জানে কিনা। আওয়াজ দিয়া আল্লাহ মস্কারি করে। আল্লাহ বলে না আমি জানি না, কেন নিশ্চয় বল। আওয়াজ দিয়া কয় আল্লাহ আমি যেহেতু জাহান্নামী হইয়েই গেলাম, কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার মানে হলো তোমার, আমি যেহেতু জাহান্নামী হইলাম এই বনি আদমের কারণে আমিও পাল্লা লাগাইলাম, তোমার একটা মাটির বনি আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? কয় আল্লাহ জাহান্নামে নিব। বলে কেমনে নিবি? কয় আল্লাহ তোমার এই মাটির বনি আদম গুলাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। তোমার এই আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলা খুইলা দিব। তোমার এই বান্দারা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। এজন্য দেখবেন দুনিয়ায় যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে। ঠিক না? মজা নাই? সুদ খাইতে মজা, ঘুষ খাইতে মজা, খারাপ পথে চলতে মজা, খারাপ জিনিস দেখতে মজা, মোবাইল চাপতে মজা, খারাপ সিনেমা দেখতে মজা, বেপরদায় চলতে মজা, নামাজ ছাড়া থাকতে মজা, রোজা ছাড়া থাকতে মজা, লুচ্ছামি করতে মজা, লম্পটি করতে মজা, বেপরদায় চলতে মজা, পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা, নিজের বউর লাগে কথা বলতে ভালো লাগে না, পরের বউর লাগে কথা একবার শুরু হইলে আর বুঝি শেষ হয় না। ঠিক না? ঠিক আপনারা কন ধরা খাই গেছে ক্যা? পরের বললো কতক্ষণ কে ওরে আল্লাহ মোবাইলে টাহা ঢুকাই আর মিনিট পরের বরে ফোন দিয়ে উনি কয় জান, পাখি, লক্ষ্মী, কলজা, পুঁটি মাছ, ভেদা মাছ, খাতা, বালিশ। ওরে আল্লাহ, ও মহিলাকে ওয়া কি আল্লাহ এরম ডাক তো আমার স্বামীও আমারে দেয় না। মহিলাও গেছে পাগল হইয়া, এত মজার কথা। এরকম একদল স্বামী আছে না, পরের বাড়ির বউরে জান, পাখি, লক্ষ্মী কলজা বলাইয়া ঘরে আইয়া নিজের বউর লগে কুত্তার মতো ছটাং ছটাং মেজাজ দেখায়। কি একদলের স্বামী আছে না, ভাতে লবণ হয় না হেলে গিয়ে বউ ধরিয়ে মারে, তরকারি ভালো হয় নাই কে একটু পানি বেশি দিয়ে লাইছে এজন্য বউরে ধরিয়ে মারে, ঘরে দরজা আটকে পিডে আর আব্বা কইলে কোনো সারাসারি হইবে না, তোরে পিডেই সবাই ফেলাইতে আছে। ক্যা মারো? কে তুমি রাইন্দে খাইয়ে দেখছো? মারো কেন? ও মাইয়েরা কি কার? ও মাইয়ে না, ও মাইয়েরা একজন বাবার আদরের কন্যা ছিল।
একজন ভাইয়ের আদরের ছোট বোন ছিল, একজন মাঝে তারে কত ভালোবাসতো, কত মহব্বত করত, তার তো কোনো সীমা রেখাই ছিল না। এরপরে এলাকাবাসীর সাথে কত মিল মহব্বত তার সাথে ছিল, এগুলো সব ফালাই তুইয়া শুধু বিয়া কইরা তোমার হাত খান ধইরা তোমার বাড়িতে চলে আসছে। তুমি ছাড়া এই বাড়িতে তার আপনার কেউ নাই। এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া চলা দিয়ে পিডাও, এই দুঃখটা বলবে কার কাছে? কি কথা কান না, কারো কাছে বলার আছে? তুমি যদি মারো তার কার কাছে বলবে? এজন্য মারতেন না, মারামারি না করিয়া দুইজনে একটু মিল মীমাংসা করিয়া নিলেই কিন্তু ব্যাস সংসারটা সুখের হইয়া যায়। এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না। এই মহিলারা অসন্ত আইছে না, মহিলা কোথায় প্যান্ডেল করা হয়েছে? হ্যাঁ, ও মহিলারা তো কইবার তো সেতা হুজুর, ঠিক না? আমাকে পক্ষের হুজুর লইয়েই পড়ছে দেই সবাই। হ্যাঁ না, কিসের তোমাকে পক্ষ, বাস তোমাকে লইকেও রেডি, তোমরাও ভালো না। কি কথা কন না কা কইবেন যে আমাকে পক্ষে কই যেতে আছে, সেটাই যাইবি এনে যারে। কিছু কিছু মহিলাও আছে ভালো না, কিছু কিছু মহিলা আছে স্বামী যদি কথা কয় একটা, ও ঘুরেই উত্তর দেয় 3 দিয়া। কি কথা কন না কা 3 উত্তর দেয়। সব স্বামী তো আর এক না। আমি তো এরকম না, অন্য রাখা হুজুর আপনি কথা কন না, কি আমরাও কি ওই পারি না, কিন্তু আমরা হাত চলে, আমাকে জম্মের হাত চলা চলে। মহিলারা দেখবেন এক জায়গায় 2 জন হইলে এই মহিলা অভ্যাস ভালো না। এক জায়গায় 2 মহিলা যদি হয়, ওই এক মহিলা আর এক মহিলারে বাইরের খবর জিগায় ভাই, এক মহিলা আর এক মহিলার দাঁড়িয়ে হওয়ার পরে জিগেইতেছে যে ভাবি ওই আমন ঘরের বাইরের খবর কি, ভাই কেমন? কাকা তুই বাইরের খবর লাও, তুই কি বাইরে বিয়ে করবি? কয় না, তোমার ঘরের বাইরে মেজাজ হলো কুত্তমার কা মেজাজ, কথায় কথায় চলা লইয়ে ফিরেইতে ওঠে। কয় এই কথা কয় হয়, এত মেজাজ গরম হয়? কয়তে আমার ভাইয়ের খবর তো কইলেন, তা তোমার ভাই কেমন একটু কওতেই শুনি। কয় দূর ও কোনো বেডা, অতই বিরিয়াল, আমার সামনে কথা কইতে রে সবাই ফেলাবো না। আমি কোন বংশের মাই আমার চেনে, কোনো কথাই তো কইতে দিলে আমার সামনে, কোনো কথা কইতে পারবে না। কয় ভাবি আপনিও যদি 2-4 দিনের মোহে মোহে কথা কন, দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হয়ে গেছে। এই জন কইছে, ওই মহিলা কয় তো সুন্দর পরামর্শ, যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাই আমি কথা কইতে অসুবিধা কোথায়? আমার বউ একবারই যাইয়ে দেয় সকালবেলা, ওই ঘরের বউ ওই ঘরের ব্যাটারে চলা দিয়ে পিড়াইতে আছে, এজন্য কি আমার বউ ওই কি আমার চলা দিয়ে পিড়াইতে পারবে? হ্যাঁ, আমি কি সেই বেডা? কি সমস্যা? তো গোসল গোসল করেন কেন? হ্যাঁ, গোসল গোসল করলে কেমন কেমন লাগে না? আপনার কষ্ট হইতে আছে? আরে হোনেন একটু বল। তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীরে শাসন করতে। বিকেলবেলা গেছে আর স্বামীর হাতে আসলে সোলা, কোথায় যেন একটা সোলা লইয়া বাইরে এসে হাঁটতে হাঁটতে ওখানে বইয়ে ঝগড়া শুরু করে দিতেছে। স্বামীর মোহেমে তর্ক শুরু করছে। স্বামীকে তুই আমার চেনো না? চিনিত কথা, আরো ভালো করে একটু চিনিয়ে যা, ইচ্ছার হোম পিড়ে গিয়ে সবাই ফেলাইলে ওখানে। পরদিন সকালবেলা আম গাছতলা বইয়ে কান্দে, কান্দা দেখতে দেখতে ওই ভাবির লাগে সাক্ষাৎ হয়েছে। কোন ভাবি চেনছেন তো? ওই ভাবির লাগে। ওই ভাবিকে ও কি ভাবি কান্দেন কে? এই ভাবি আপনি কোনো কথা কইবেন না, এই আপনি কথা কইবেন না, আপনার পরামর্শ লইয়া। ওরে আল্লাহ রে, আমার কোমরটাই ভেঙে গেছে আজকেও। তাই আর এক বাড়ির বউ কি করলো না করলো তাদেরকে তুমি স্বামীর লাগেও ব্যবহার করো খা। আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ তোমার স্বামীর কষ্ট বোঝো তুমি? স্বামী যদি মরিয়ে যায় তাই ট্যাডটা বসবা, স্যাডটা কত। একটা স্বামী কত কষ্ট করিয়া এই সংসারের মানুষগুলোকে খুশি রাখে, একটা স্বামী মারা যাওয়ার পর একজন বিধবা মহিলা বসে, যে কতটা কষ্ট। আর এর লাগে তুমি খারাপ ব্যবহার করে বইটাও, কিছু মনে করতে আছো না। আল্লাহ স্বামীর সম্মান বুঝাইতে গিয়া, গুরুত্বটা বুঝাইতে গিয়া আল্লাহ ডাক দিয়া বলে, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম, তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা দাও। বোঝেন কতটা গুরুত্ব বুঝাইছে? আর আমরা তো তা বুঝি না। এই আমরা বেটারাও আছি, খালি কি একদল বউ কেন নয়, আর একদল আছে ওই বউ কেন নিতে বউ পিঠের চামড়া কাছে বিড়ালের মতো হইয়া। এখন কত যত কেন গায়ে লাগে না, এত মারুকা এমসব কষ্ট হইবে? চলবে? হ্যাঁ, নবীর মহব্বতে থাকতে রাজি কারা কারা? সবাই আমিন। নবীর মহব্বতে কি একটা গজল হইতে পারে? হ্যাঁ, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণ
নবীরে তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে চিল্লা বলি মারহাবা। তুমি কাটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে আমাবস্যার আধারে, ওরে প্রাণের হাবিবরে তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের হাবিবরে চিল্লা বলি মারহাবা। ও মুসলমান আসেন, পয়গম্বরে মুহাম্মদ মুসা পয়গম্বর এইরকম এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া ইবলিস শয়তান আইসা এইভাবে একটা বাতির মতো চকচকে একটা টুপি মাথায় দিয়া পয়গম্বর মুসা নবীকে আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুসা নবী সালামের জবাব দিলেন না। মুসা নবী তাকাইয়া কয় কেডা? কয় হুজুর আমি ইবলিস। কয় তুই আমারে সালাম দিলি কেন? কয় আল্লাহ আল্লাহ আপনারে সম্মান দিয়ে তাই আমিও আপনাকে সম্মান দিলাম। মুসা নবী আওয়াজ দিয়া কয় তোর মতন ইবলিসের সম্মান আমি মুসার লাগবে না। এবার পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি। বলে কেন ফালাইছ? বলে হুজুর ওই টুপিটা দিয়ে আপনারে ঘায়েল করা যাবে না, ওটা দিয়ে আপনারে কোনো কাজ করা যাবে না, এই জন্য ওটারে পিছনে ফালাই দিয়ে আসছি, কারণ আপনি তো নবী মানুষ। মুসা নবী জিজ্ঞেস করলেন তাহলে ওই টুপি দিয়া তুই করো কি? কয় হুজুর গো ওই টুপি দিয়ে, ওই চকচকিয়া টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই। কাকে ধোকা দেয়? কথা কয় না। আহা, আমরা তো ইমানদার, বেড়া গৌরবের সাথে বলবেন, গৌরব কথাই কইতে পারতেছে। আমরা ইমানদার না বেঈমান? যারা কয় না তারা কি? আমরা সব কি দিক করতে পারতে আছে না? আমরা সব ইমানদার। আমাদের দেশে একদল ইমানদার আছে যে ইমানদাররা আল্লাহু আকবার বইলা হাত বান্ধিয়া নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা মিলাইতেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়ছে। এমন সময় মসজিদের দরজা দিয়ে কেনা যেন ঢুকছে, এমন করে চাইছে দেখতে আছে কেটা, হাত বান্ধে চাইছে দেয়। কি কথা বল না? হাত বান্ধে দেখতে আছে না, হাত বান্ধে চাই, এদিকে চাই ওদিকে চাই, কেনা কি করতেছে ওই দেহে। এরপর আমার এক মুসল্লি, তা আমি মাদ্রাসার হুজুরকে বললে দিছি যে আমার যদি আসতে দেরি হয় তা আপনারা নামাজে দাঁড়াই যাইয়েন। তা একদিন আসরের নামাজে আমার দেরি হয়ে গেছে, তাই আমি চিন্তা করলাম তা অজুটা করিয়ে তারপরে মসজিদে ঢুকি। তা ওই অজু করে ঢুকতে ঢুকতে ওদিক দিয়ে ইমাম সাহেবরা কিন্তু নামাজের সময় বললে দেয় যে তা মসজিদের হুজুরা কিন্তু বললে দেয় যে যাদের মোবাইল আছে মোবাইলে একটু চেক করিয়ে লইয়েন, ঠিক না? খোলা থাকলে একটু বন্ধ করিয়ে লান, এটা বললে দেয়। ওর মনে হয় যে মনে নাই। তাই আমি ওই আসরের নামাজ অজু করিয়ে ঢুকছি মসজিদে, এমন সময় পিছনের কাতার থেকে কার যেন একটা মোবাইল বাজিয়ে উঠছে। বাজিয়ে উঠছে পর ওই পাশে আর একটা ছেলে মাথা খারাপ পেয়া ওই এরকম হাত বান্ধা এই অবস্থা এরকম করে তোর হুজুর কয়বার কোথায়, তোর হুজুর কয়বার করছে মোবাইল বন্ধ, হাতের জায়গায় ইলিশ তোর কয়বার করছে হুজুর মোবাইল বন্ধ করতে, আর তুই এই হরো যাই যে সবাই নামাজ তো বাতিল হয়ে যাবে, তাড়াতাড়ি বন্ধ কর। এরকম করতে 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 পিছনে চাই দেয়, আমি পিছনে খাড়াই রয়েছি, তাড়াতাড়ি আবার আল্লাহু আকবার কই অ্যাডভান্স। তো এরকম একদল নামাজি আমার দেশে আছে না নাই? নামাজে দাঁড়াই দাঁড়িয়ে মুরগিও খেদায়, আমার দেশে সেই নামাজিও আছে। তা যাই হোক, লম্বা ঘটনা ওদিকে যাব না, সংক্ষেপে বুঝে আনতেছি। এই ইবলিস যাওয়ার সময় পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা আমি যাওয়ার সময় তোমাকে 3টা উপদেশ দিয়ে যাব। এই উপদেশ যদি মানো তোমার লাভ হবে, লস হবে না, তোমার উপকার হবে, তোমার অপকার হবে না। মুসা নবী কয় তুই ইবলিস কিসের উপদেশ দিবি? তোর উপদেশ আমার লাগবে না। এই কথা বলার পরে ইবলিস বলে না, মানো তোমার লাভ হবে, তোমার লস কোনো দিক দিয়ে হবে না। মুসা নবী বলে যদি লস না হয় তাহলে আমারও মানতে কোনো অসুবিধা
ফায়দা নাই। এই কথা বলার পর এবার মুসা পয়গম্বর বলে, ইবলিস বল কি এমন উপদেশ, তোর উপদেশ একটু শুই নেই দেখি, খারাপ না ভালো, যদি ভালো খায় তো হয়তো ভালোই, খারাপ হইলে তুই তো গেলি। মুসা নবীর ব্রাক কিন্তু বেশি ছিল। এবার কয় পয়গম্বর মুসা, তিনটা উপদেশের ভিতরে 1 নম্বর উপদেশ হলো